হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় সনাতনী ভক্তদের জয়, জয় গৌরনীতাই সীতানাথের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল পঞ্চ পাণ্ডব সম্বন্ধে। পঞ্চপাণ্ডব কৃষ্ণের সখা এবং ভক্ত হয়ে বৈকুণ্ঠে না গিয়ে স্বর্গে পৌঁছাইলেন কেন? তারা তো সরাসরি বৈকুণ্ঠে যেতে পারতেন। এর সম্বন্ধে একটা আলোচনা করছি, কারণ সম্বন্ধে। এই পঞ্চ পাণ্ডবের যে ভক্তির ধরন অন্যরকম ছিল। শ্রীকৃষ্ণকে ভগবান পরমেশ্বর মনে না করে সখা, ভাই এই সমস্ত মনে করতেন। তারা কৃষ্ণকে গভীরভাবে ভালোবাসতেন, তাই কৃষ্ণ তাদেরকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতেন। সবসময় ভাবত কৃষ্ণ তাদের আপন আত্মীয়, এই দিকটাতে তারা প্রাধান্য দিত। এই আত্মীয় মনে করত, সে পরমেশ্বর ভগবান, এদিকে তাদের খেয়াল ছিল না, বা এটা মনে থাকলেও তো মনে তারা করতো না, এটা কি তারা প্রাধান্য দিত। তাই কি করছেন, বৈকুণ্ঠে না গিয়া তাদেরকে স্বর্গে পৌঁছাইতে হয়েছে। এখন বৈকুণ্ঠে যেতে হলে ভগবানের এবং ভগবানকে পরম ঈশ্বর হিসাবে জেনে অনন্য ভক্তির প্রয়োজন পড়ে। এই অনন্য ভক্তি না থাকা পর্যন্ত সে বৈকুণ্ঠের উপযোগী হয় না। তারা যদিও কৃষ্ণকে ভালোবাসত, তাদের এই জগতের কর্তব্য, রাজ্য, অহংকারের টানে তারা আবদ্ধ ছিল, এবং তাদের যে দোষ ত্রুটিগুলো ছিল তারা বৈকুণ্ঠের থেকে যে ব্যর্থ হয়েছে। যেমন দ্রৌপদীর অর্জুনের পক্ষপাত ছিল, সহদেব ছিল তার জ্ঞানের অহংকার, আর নকুলের ছিল রূপের অহংকার, অর্জুনের ছিল বীরত্বের অহংকার, এবং ভীমের ছিল ভোজন শক্তির অহংকার। তাই তারা সহশরীরে কিন্তু স্বর্গে যেতে পারেন নাই। স্বর্গে গেছে কিন্তু সহশরীরে পারেন নাই, একমাত্র যুধিষ্ঠিরও গিয়েছিলেন। এখন আমরা যে আলোচনা করলাম পঞ্চপাণ্ডব সম্বন্ধে, যে তারা স্বর্গে গিয়েছেন কিন্তু বৈকুণ্ঠে যেতে পারেন নয়, আমরা মহাভারতে যতটুকু শুনছি ততটুকুই। কিন্তু আধ্যাত্মিক মতে আরও অন্য হইতে পারে, যে বৈকুণ্ঠে যেতেও পারে, কিন্তু মহাভারতের হিসাবে আমরা জানতে পারি তারা স্বর্গে গিয়ে পৌঁছেছেন। যাই হোক, এই স্বর্গবাসী হওয়ার জন্য তেমন যদি ভগবানের উপাসনা যদি কমও করে, সে যদি ধার্মিক ব্যক্তি হয়, তার চলাফেরা সৎ, চরিত্রবান এবং পর উপকারী, সমাজসেবক, এই ধরনের লোকও কিন্তু স্বর্গবাসী হতে পারেন। কিন্তু বৈকুণ্ঠের ভক্তি যে সেই ভক্তিতে কিন্তু হয় নরণ্য ভক্তি, রাগ অনুরাগা ভক্তি, এই ধরনের ভক্তের প্রয়োজন হয়। আর পঞ্চ পাণ্ডব কিন্তু তাদের এই ধরনের ভক্তি ছিল না, তারা আত্মীয়তা হিসাবে ভক্তি করতেন আর পরমেশ্বর হিসাবে করতেন না। তাই তারা স্বর্গলোক পর্যন্ত পৌঁছাইছেন। হরে কৃষ্ণ। আমি যে সংক্ষিপ্ত আলোচনা করলাম,
এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি অতি নগণ্য, আমি এখানেই বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় গুরুদেবের জয়।